ভাবতে জানো তো বেশ অবাক লাগে। ছোট থেকে এই বড় হওয়ার জার্নির মধ্যে যেসব মানুষগুলোকে নিজের মানুষ বলে এতদিন জানতাম, আসলে সেই সব মানুষ কোনোদিন আমাদের ছিলই না। শুধুমাত্র মা বাবাকে ছাড়া আজ পর্যন্ত পাশে আমি কাউকে পাইনি। আর একটা সময় ছিল যাদেরকে নিজের থেকে বেশি গুরুত্ব দিয়েছি, যাদের সাথে অনেকটা টাইম কাটানোর চেষ্টা করেছি, যেসব বান্ধবীদের সুখ দুঃখে থাকার চেষ্টা করেছি। আর আজকে দেখো, আমি একা। আমি যখন কোনো বিপদে পড়তাম তখন যেন তো আমি কাউকে পাশে পাইনি। আর আজকে দেখো, বয়সের প্রায় হাফ পেরিয়ে এসেছি, এখন আমার সেইগুলো রিয়েলাইজ হচ্ছে যে সেই মানুষগুলো কোনো দিন আমার ছিলই না। কারণ সেই মানুষগুলো আমায় কখনো সেইভাবে গুরুত্বই দেয়নি। আজ যখন আমি একা একা একটা কোনায় বসে ভাবি না, তখন খুব কষ্ট হয় জানো তো, যে যে মানুষগুলোকে একসময় আমি ফ্যামিলি ভাবতাম, সেই মানুষগুলো আমার কোনো দিন আমারই ছিল না। তাহলে কি আমার ভুল? নাকি কোনো দিন আমি তাদের হয়ে উঠতে পারিনি? আর আমি, জানো তো, আমি কখনো আমি নিজের ভেতরের ফিলিংসটা আমি প্রকাশ করতে পারতাম না, যে আমি একটা মানুষকে কি মনে করি, একটা মানুষ আমার জীবনে কতটা গুরুত্ব আমি কখনো বলে বোঝাতে পারতাম না। আবার এটা ভেবেও খারাপ লাগে যে আমাকে তাহলে সেই সব মানুষগুলো কি চিনল, কি বুঝলো, যারা কি না আমি তাদের জন্য কি ফিল করি সেটা বুঝতেই পারলো না। আদৌ কি তারা আমার কোনো দিন ভালো বান্ধবী, ভালো বন্ধু ছিল? আদৌ কি তারা কোনো দিন আমার কেউ ছিল? নাকি শুধু আমারই ভাবনা? নাকি শুধু আমিই ভাবতাম? নাকি আমিই ভুল? অনেক কোশ্চেন মাথায় আসে। তারপরে জানো তো, মনে হয় যে না, এইসব মানুষের কাছ থেকে কীই বা আশা করবো, কারণ এরা তো কোনো দিন আমার ছিলই না। আর এরা কোনো দিন কারো হতেই পারবে না। কারণ কিছু কিছু মানুষ জানো তো, স্বার্থ নিয়ে তোমাদের জীবনে আসে, স্বার্থ নিয়ে সেই সব মানুষগুলো সম্পর্ক করে। যখন স্বার্থ ফুরিয়ে যায়, সেই সব মানুষগুলো দেখবে লুপ্ত হয়ে যায়। এটা শুধু আমার সাথে না, এটা প্রত্যেকটা মানুষের সাথে জীবনে একবার না একবার হলেও ঘটেছে। তো এটা নিয়ে আর আক্ষেপ করে লাভ নেই, কিন্তু খারাপ লাগে, কারণ জীবনের অনেকটা সময় তাদের সাথে কাটিয়েছি।